সবাই কেমন আছো? চলে এলাম লাঞ্চে। আজকে অনেক দেরি হয়ে গেল, প্রায় 1:30 বাজে যা। দেখো 10 মিনিট স্লো আছে আমার ঘড়িটা। যাকে আজকে হাঁড়ি তুলে একদম হাঁড়ি নিয়ে একবার বিছানায় তুলে দিয়েছি। তার যে একটা কারণ আছে, আজকে দেখো কী করেছি। আজকে করেছি তোমার ফ্রাইড রাইস। দেখো আজকে ফ্রাইড রাইস করেছি, তবে এটা নতুন আমি পেঁয়াজের ব্যালেন্সটা আর ধনে পাতা করে দিয়েছি। আর এটা আজকে করেছি মোটা চাল, এটা সরু চাল। সরু চাল ছিল ঘরে, করিনি। হ্যাঁ, সবই দিয়েছি। তোমার বিনস আছে, বিনস, গাজর, মটরশুঁটি, কাজু। ভাত দেবো তোমার কাজু দেখতে পাচ্ছ, কাজু কাজুটা পড়ে গেল। ভাত দেখো এটা কেন আপনি খাবে না, বেকার তোমাকে নষ্ট করবে। যাও ভাই খাক। ভাত দেখো কী করেছি, এটা চাপা খাওয়া দিয়েছে হয়ে যাবে। চাপা দিয়ে ভাত দেখো করেছি বেগুন ভাজা। না না তুমি খাতে রাখো, খেয়ে রাখো, খেয়ে আর বলবা কেমন হয়েছে। এই রাখো বেগুন ভাজা। যাও বেগুনটা জড়িয়ে ছোটো ছোটো, তাও খারাপ লাগবে না। যেহেতু ঘরে যা ছিল হঠাৎ প্ল্যান করলাম যেটুকুনি সে করবো। আর সঙ্গে আছে পাঁপড় আর আলু ভাজাটা যদি একটু দেখেছো, ওটা কালকে কাটে আলু ভাজা একটু গরম করে নিয়েছি। কেরম হয়েছে? হ্যাঁ, মিষ্টি হয়েছে। আর সাথে করেছি এই দেখো লাল লাল ঝাল ঝাল খাসির মাংস এক বোল করেছি। এটা খেতে কেমন হতে জানি না, আগে যার আগে দিয়ে দিই। আর তারপরে একে একে দেখাচ্ছি তোমাদের সাথে, শেয়ার করছি। তাকে দিয়ে দেবো। এই দেখো একদম বড় বড়, খুব বড় বড় পিস না, যেহেতু ছোটো ছোটো পিসই। তারা তো আলু খুব একটা খেতে চায় না, তার আগে ছোটো আলু দিই মাংসটা দিয়ে। এই দেখো মাংস, তবে বলেছি কি জানি না, একটু গ্রেভি দিয়ে দিই। আর একটু ঝোলটা শুকনো করলে ভালো হতো। আমি ভাবলাম হয়তো আলুটা টেনে নেবে ঝোলটা, আলুটা ঝোলটা টানেনি। তবে এই সবে করে উঠলাম, বন্ধুরা এতক্ষণ তো রান্না করতেই থাকছে না, জানো এগুলো খুঁটিনাটি কাজ অনেকটা দেরি হয়। দেখো আলুটা কাটিনি, আলুটা নিয়ে গোটা গোটা মুখে দিতে যাচ্ছে। আর আলুগুলো দেখো একদম নরম সফট হয়েছে। এই দেখো ঠিক আছে, একটুখানি হাত দিতেই গলে যাচ্ছে, কারণ এতটা সফট হয়েছে। তোমার দাদাভাইকে জানো তো না, মাখি না দিলে ও খেতেও পারে না আর খাবেও না। এই দুপুরবেলা আজকে আর শেষ পাতে তো নিশ্চয়ই কিছু আছে, যেটা তোমাদের দেখাবো। এই দেখো শেষ পাতে কাজু, কিশমিশ, আঙুর, টমেটো, খেজুর দিয়ে চাটনি, এটা শেষ পাতে। আর তার সাথে তো পাঁপড় আছেই, এই পাঁপড়টা দেখতেই পাচ্ছ। আর তো পাঁপড় নিলে কেন। আর তারপরে আছে এই মিষ্টি, 4 পিস মিষ্টি বের করেছি, উনি কটা খায়। তবে কালো মিষ্টিটা তো আমার ফেভারিট, যদিও কালো মিষ্টি আছে আমি বের করিনি, কারণ আমার সুগার, দেখলেই লোভ লাগবে, খেতে ইচ্ছা করবে। ওই রকম এটা লাস্টে খাবে, তো আগে তো ভাতটা খাবে। ওই রকম দেখেছো তোমার দাদাভাইয়া কীরকম অবস্থা দেখো, আগে ওইটা না খেয়ে। আর তোমার দাদাভাই একটা নতুন জিনিস দেখাই, এই দাদাভাই নতুন চকি। এরকম আগে ছিল একটু বড়, এখন একটু ছোট হয়ে গেছে চকিটা। যাও চকিটার কারণটা হচ্ছে কি, ওনার চকির তো প্রায় ভেঙে গিয়েছিল, তোমরা অনেকেই যেটা হয়তো জানো না, পুরো ঠেকো টাকা দিয়ে রাখা হয়েছিল। এইটা আমার ননদ, মানে ওনার বোনের ঘর দিয়ে বের করে দিয়েছে, রাখার জায়গা নেই বলে। ওই কারণে এখানে আনা হয়েছে, যাতে উনি। আরে হ্যাঁ, গোসল মাংসটা কেমন হয়েছিল? হ্যাঁ মাংস ওই দেখ ওই দেখ হাতে হাতে ধরো। পুরো সবটা নিয়ে মুখে ঢোকাতে যাচ্ছে। গলেছে মাংস, গলেছে। না আর পাঁপড় নাও না, একটু করে পাঁপড় খাও। ওই দেখো দেখো আজকে এটা আমার খুব ইচ্ছা। কেন বন্ধুরা দেখো, লোকটা হয়তো আমার কষ্ট হয় আমি জানি, আমি অনেক কিছু পরিশ্রম করতে হয় আমাকে এইটুকুনি জোগাড় করার জন্যে।
আমাকে অনেক জায়গায় দৌড়ে দৌড়ে, মানে তোমার কাছে বলতে আমার লজ্জা নেই, বাংলা কথায় আমি ভিক্ষা করে বেড়াই। সেই কারণে আমার কষ্ট হয় যে এগুলো জোগাড় করতে, কিন্তু তারপরও আমি ইচ্ছা করে এগুলো করি, কেন চেষ্টা রাখি যে লোকটা তো দুনিয়ার দেখতে পাবে না, সারা জীবন এইভাবে যে কদিন ওপরওয়ালা বাঁচিয়ে রেখেছে উনি এই বিছনাতেই থাকবে। আর ধরো এই 9 বৎসর উনি বিছনাতেই আছে, উনি জগতের কিছুই আর দেখতে পারলো না। তাই যেটুকুনি পারি একটু ভালো মন্দ খাওয়ানো, সেই মাংসটা দেখো হাতে করে নাও, হাতে করে নাও, নিয়ে ছিঁড়ে ছিঁড়ে খাও না, তোমাদের মানা করিনি। ওই দেখো মাংস না খেয়ে বেগুন খাচ্ছে, মাংসটা ধরো, ধরে ধরে ছিঁড়ে ছিঁড়ে খাও, হাত দিয়ে ধরো, হাত দিয়ে ধরো, নাও, নেবে মাংসটাকে নেবে, এরকম ধরো, ছেড়ো ছেড়ো, হ্যাঁ দেখেছো তো, এইটাই বোঝে নাও। ওই দেখো আবার সেই মাংস নিয়ে মুখে ঢুকিয়ে দিও। আর কোথা দেখেছো তো, কিছু বোঝেই না। আমি বললাম দেখিয়ে দিলাম, তারপরেও দেখেছো পুরো মাংসটা নিয়ে মুখে ঢুকিয়ে দিল, মানে ওর সেন্স নেই। আমার যতই রাগারাগি করি, হয়তো চেল্লামেলে করি, কিন্তু ওর সেন্স কম, ও এইভাবেই থাকবে। আর জানি না, তাই যেটা বলছিলাম বন্ধুরা, যে হয়তো রাগ করি ওর ওপরে, ঠিকই কথা, হ্যাঁ ভিডিও করছি, যা আমার সবসময় চেষ্টা থাকে যে ওনাকে একটু ভালো মন্দ খাওয়াবো। দেখো মুখে, দেখো তোমার দাদা ভাইয়ের অবস্থা, দেখো মুখের মধ্যে ভাত ফাত লেগে কী অবস্থা, দেখো উনি ওইভাবেই খান। উনি প্রতিদিন, তোমরা যারা ভিডিও দেখো জানো যে উনি বাচ্চাটার মতন, সেন্স নেই, আর খাবে না। ওই দেখো, ঠিক আছে, ওই করে খেয়ে নাও, কেটে খেয়ে নাও, আস্তে আস্তে খাও, আস্তে আস্তে খাও, আস্তে আস্তে খাও, সেটা হয়ে যাবে। মাংস খাও, হাত দিয়ে ধরো, মাংসটা হাত দিয়ে দাও, হাত দিয়ে দাও, দেখো মুখের ভাত শেষ হয় না, আবার মুখে ভাত ঢোকাচ্ছে। আর কি বলবো, আর কিছু বলার নেই। আগে মিষ্টি, আগে ভাত খাও, আগে ভাত খাও, আবার মিষ্টি খাবে। ওটা হাড় আজকে দেখবে, সবটা নিয়ে মুখে ঢুকিয়ে দিল, দেখেছো, দেখো, হ্যাঁ ও দেখা যাক কতদূর কী হয়। ভাতটা খাও, আর মিষ্টি খাবে, চাটনি আছে, এরকম আটা। ও দেখানো যাবে না, আমার ভাগনা ও লজ্জা পায় ভিডিওতে আসতে, কিন্তু ছোট, কিন্তু তবু লজ্জা পায়। আজ এটা যা হচ্ছে, বাহ, এই জল দেবো, দেখো তো ভাতটা খেয়ে নিল, এগুলো ভাত পরিষ্কার করে খেয়ে নাও, খাবে, খেতে থাকে। ওনাকে কেউ গালে তুলে দিলে উনি খুব খুশি। তুমি বলো না, এত বড় বন্ধুকে, এত বড় মানুষকে একটা গালে তুলে দেওয়া যে কি সম্ভব? একা একা খাক না, হ্যাঁ, তো তো হাতটা তো ধরো রানিং থাকবে না। উনি ধরো একটা হাত তো দেখতেই পাচ্ছ না, ডান হাত প্যারালাইজ, ডান পাও প্যারালাইজ, কথাও বলতে পারে না, বোঝেও কম, বোঝেই না, একদমই কোনো কিছুই বোঝে না, বাচ্চাদের মতন, শুধু দেখতে মানুষের মতন বড় একটা, কিন্তু উনি পুরো বাচ্চাদের মতন। জাগে নাও, আগে একটু পায়েস খেয়ে নাও, এই চাটনি খাও,